আসসালামু আলাইকুম। অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ এগুলো আমরা কিভাবে চিনতে পারি? আমরা অনেকেই যেভাবে চিনি যে হচ্ছে 1-3 হলো অল্প প্রাণ এবং 2-4 মহাপ্রাণ, কিন্তু এইভাবে আসলে সবসময় মনে রাখা সম্ভব না, বা সব বর্ণগুলোর ক্ষেত্রে এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি না। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? অল্প প্রাণ বলতে বোঝায় যে বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাসের চাপ কম থাকে, অন্যদিকে যে বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাসের চাপ বেশি থাকে সেটাই হলো মহাপ্রাণ। তাহলে সেটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি? আমরা বর্ণগুলো একটু উচ্চারণ করে দেখি। ধরেন আমরা ক এবং খ উচ্চারণ করলাম, ক খ। আমরা উচ্চারণ করার সময় হাতটা একটু মুখের কাছাকাছি নিয়ে আসতে হবে। ক থেকে খ যখন উচ্চারণ করেন, দেখেন আপনার হাতে বাতাসের চাপটা বেশি এসে বাড়ি খাচ্ছে। তাহলে বেশি বাড়ি খাচ্ছে সেটাই বাতাসের আধিক্য বেশি। সুতরাং খ হচ্ছে মহাপ্রাণ। আর কতে কি হলো? কতে বাতাসের চাপটা কম, এই জন্য ক হচ্ছে অল্প প্রাণ। ঠিক একইভাবে আমরা আরো কিছু বর্ণ উচ্চারণ করে দেখি। চ ছ, বর্গ জ ঝ, ট ঠ, প ফ। তাহলে আমরা এখানে খেয়াল করব যে যে বর্ণগুলো বাতাসের আধিক্য বেশি হাতে এসে বাড়ি খাচ্ছে সেগুলো মহাপ্রাণ, অন্যদিকে যে বর্ণগুলোয় বাতাসের আধিক্য কম এসে হাতে বাড়ি খাচ্ছে সেইগুলো হলো অল্প প্রাণ। ঠিক এইভাবে আপনি অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণের যে কোনো বর্ণকে পার্থক্য করতে পারবেন ইনশাআল্লাহ।